فريق في الجنة وفريق في السعير وقال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال عليه الصلاة والسلام الحمد لله নিদ্রাচর মরহুম চানমিয়া ডাক্তার বাড়ি খানকায়ে রশিদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে হাজারাত মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর অগণিত সুজুদ যে আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়ার মধ্যে জীবিত রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের কালামের মজলিস আলেম ওলামাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিসে এই কনকনে শীতের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন আল্লাহ শুকর অন্তর দিয়ে আদায় করি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এই মজলিস অত্যন্ত মুবারক মজলিস দামি মজলিস আল্লাহ পাক এই মাহফিলটার জন্য এই ছোট্ট আয়োজনের জন্য কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করছে সুবহানাল্লাহ গান বুখারী শরীফের হাদিস হাফাতুল মালাইকা পুরো মজলিসটা ফেরেশতারা বেষ্টন করছে কোন পর্যন্ত ফায়াহুফুনাহুম বিআজনিহাতি মিনাস সামাই দুনিয়া নূরের পাখনা দ্বারা দুনিয়ার আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলছে কোরআনের একটা আয়াত শুনবেন হাদিস শুনবেন আর যে কথা ভিত্তি নেই এই কথাগুলো সারা রাত শুনলেন সমান হবে এই জন্য খুব সংক্ষেপ কথা হবে সংক্ষেপ খেয়াল করতে হবে যারা এখনো দোকানপাটে আছেন আপনি বেষ্টনীর মধ্যে পড়েন নাই রোডে ঘাটে আছেন আপনি বেষ্টনীর মধ্যে পড়েন নাই যদি ওজোর না থাকে তাহলে আপনি তাড়াতাড়ি এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে ঢুকে বলুন এই হাদিস কি বিশ্বাস সবাই করে যে ফেরেশতারা এখন বেষ্টন করছে বিশ্বাস হয় আপনাদের যার বিশ্বাস হবে না তার ঈমান নাই আমি বুখারী শরীফের হাদিস বলছি সে বাড়ি যান এই শীতের মধ্যে কষ্ট করে অবশ্যই কোনো লাভ নাই আর যদি বিশ্বাস থাকে যে ফেরেশতারা বেষ্টন করছে কোন পর্যন্ত সুবহানাল্লাহ কর শুধু বেষ্টন করে ক্ষান্ত হয়নি আমার আল্লাহ এর চাইতে একটা উত্তম মজলিস মিলে আরশে আজিমের সামনে মুকাররাবিন ফেরেশতাদেরকে নিয়ে বসে গেছেন এবং সেখানে কি হয় বিশ্বনবী ঘোষণা দেন না যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আল্লাহর কাছে যারা এখন মুকাররাবিন ফেরেশতা আছে তাদের সাথে আমার আল্লাহ আপনার আমার আলোচনা এই মুহূর্তে আরশে আজিমে করতেছেন এখানে যে কয়জন মানুষ বসছেন সবাই আল্লাহ চিনে আপনার বাড়ি কোথায় তাও জানে ঘর কোন জায়গায় তাও জানে নাম ধরিয়ে আমার আল্লাহ এখন আরশে আজিমে আলোচনা করেন সুবহানাল্লাহ কর কি আলোচনা করে লম্বা হাদিসের দিকে যাব না আমার যতটুকু লাগবে অতটুকু আমি আনবো সামনে আগানোর জন্য
আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা এই এলাকায় আরো মানুষ আছেই না নাই? কথা কর না? একদল মানুষ আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, কোরআন হাদিস সহ্য করতে পারে না, এই একটা দল সমাজে আছেই না নাই? এরা ওয়াজের মাহফিলই আসে না। আর এক দল মাহফিলে আসিয়াও ইবলিস শয়তান তাদেরকে মাহফিলে বসতে দেয় না। ওই ওয়াজ তুই একই ওয়াজ, পুরান কথা শুনবি কি? তোমরা ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, চা খায়, পান খায়, গল্প গুজব করে। ওরা যে কষ্ট করে আসলো, ওনাদের ফিরিয়ে রাখছে কে? ইবলিস শয়তান। সবাই গান কে? আমরা ওই বাইদের জন্য দোয়া করি, ইবলিস শয়তানের হাত থেকে ছুটিয়া আল্লাহর কালামের বাজারে যেন আসে ঢুকে বসতে পারে। সকলেই কই আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, লম্বা আলোচনা। আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতারা, এলাকায় এত মানুষ আর এই কয়জন মানুষ এসে মাহফিলে বসছে, শীত শুধু ওনাদের, আর কারো শীত নাই? আপনাদের শীত আছে না নাই? আপনারা আসলেন কেমন? বরং দেখা যাবে কাছে গনে অনেক মানুষ আসতে পারে না, অনেক দূর দিয়া পকেটের পয়সা খরচ করিয়া, কষ্ট করিয়া, হাঁটিয়া, গাড়িতে চড়িয়া এই ময়দানে আসছে। সুবহানাল্লাহ কার? এ দয়া কার? আল্লাহু আকবার। ওই একটু আগে আমার কাছে নূর মোহাম্মদ না কই বসে কই আছে, ওই আছে, ওই বলছে যে হুজুর আমি এই সকিনা এক মহিলা 18 বছর আগে মারা গেছে, আমি ওই ওখানে লেট্রিন দিয়েছে, এই জন্য তারা বলছে হাটটার আছে, 18 বছরের পর তো কিছু থাকার কথা না। কবরটা চালাইয়া আমি নিজে চালাইছি, চালাইয়া এরপর দেখি কাফনের কাফন সহ লাশ এই 18 বছর পরেও একেবারে তাজা। ও বাবা, এটা কি এমনি এমনি? কষ্ট করবা না? দুনিয়া পাইতে কষ্ট করা লাগে, আখিরাত পাইতে কষ্ট করা লাগবে না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করে, এ ফেরেশতারা, এই মানুষজন কষ্ট করিয়া বাড়ির থেকে হাঁটিয়া পকেটের পয়সা খরচ করিয়া এই ময়দানে আসছে, তোরা একটু আমারে জানা। মা ইয়াকুলু ইবাদি। সুবহানাল্লাহর আওয়াজ। আপনি জবান খুলবেন, আল্লাহ কুদরতে অন্তরের তালা খুলবেন। জবান খুলবেন না, তালাও খুলবেন। যে অবস্থায় আছেন ওই অবস্থায় যাওয়া লাগবে, জবানটা খুললে। আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, এই বান্দাগুন বাড়িঘর ছাড়িয়া এই ময়দানে আসিয়া শীতের মধ্যে ভালো বসার ব্যবস্থাও নাই, এই শীতের মধ্যে বসে গেছে, আমি আল্লাহ জানবার চাই ওরা জবান দিয়ে বলে কি? বাবা কেমন করে রে, চিন্তা করতে করতে নিজের ব্যাপারে চিনতে আসছে, আমারও তো কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? নির্দেশনের মানুষেরা, ওই গায়ের মা বোনেরা, কবরে যাওয়াই লাগবে, একা সবাই লাগবে, সঙ্গী সাথী কেউ হবে না। কোরআন হাদিসে পড়ছে, আলেম ওলামার কাছে শুনছে, জান্নাত যদি কামাই করিয়া যাইতে পারে আর কোনো চিন্তা থাকবে না। কাল্লা এই জন্য ওরা বাড়িঘর সাজিয়ে শীতের মধ্যে আপনারে না দেখে ডাক দিয়ে চায় কি জানেন? কি চায়? ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ বান্দাগুলো আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহর আওয়াজ দেন। এই ফেরেশতারা, ওরা জান্নাত দেখছে? কয় না। অনেক কথা। জাহান্নাম দেখছে? কয় না। জাহান্নামের আযাব দেখছে? কয় না। কি জাহান্নামের আযাব কেউ দেখছে? আল্লাহ আল্লাহ কয় যদি জাহান্নামের আযাব এক নজর দেখতো তাইলে কি হইতো? কথা জঙ্গলে চলে যেত। কে বাপ, কে মা, কে আত্মীয় স্বজন, কে বিবি, কে স্ত্রী, এই পরিচয়ই থাকতো না, কেউ কেউ চিনতে না। বোঝেন নাই? এই বৈজ্ঞানিকরা, আল্লাহু আকবার, মাটির তলদেশে কি আছে এটা গবেষণা করার জন্য আটলান্টিক মহাসাগরের পরে ওইটা তলা যত দূর, এরপর থেকে তারা মেশিন চালাইয়ে গবেষণা করিয়া মাত্র 6 মাইল নিচে যাইতে পারছে। কয় মাইল? এরপর আর যাইতে পারে না, কোনো মেশিন দুনিয়ায় আর নাই। কেন? যে একটা আবরণ, বৈজ্ঞানিকদের মত এই আবরণটা এত মজবুত, এ কাটার কোনো অস্ত্র আজ পর্যন্ত দুনিয়ায় তৈরি হয় না। কিয়ামতের আগে হবে কিনা তাও তারা বলতে পারে না। এরপর মানে কান লাগাই শুনে তো ওখানে কি হয়,
যে গুরিম গুরিম যে আওয়াজ হয় এবং ওর মধ্যে কোনো গরম পদার্থ, আল্লাহ, যে আগ্নেয়গিরি আমরা দেখি ফাঁক ফুকর দিয়ে হইতে বাইরে কিছু এইতে দেখেন না আগ্নেয়গিরির অবস্থাটা কি তো আমাদের দেশে নাই। আল্লাহ আকবার। বৈজ্ঞানিকেরা এতটুকু স্বীকার করছে যে হ্যাঁ ওখানে আছে। আর নবী 1400 বছর আগে বদলে গেছে জাহান্নাম কোথায় জানেন? জানেন না? মুখস্থ করবেন, ইন্না জাহান্নামা তাহতা আরদিস সাবিআ। নবী বলে নিশ্চয়ই জাহান্নাম সপ্ত জমিনের নিচে। জাহান্নামে পৃথিবীতে আল্লাহ সংকুচিত করে রাখছেন, তাই আমাদের মানে একটা নিয়ে লম্বা করে দিবেন। জান্নাত কোথায়? সপ্ত আকাশের উপরে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ জানাই দিয়েছে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া, জান্নাত ওখানে। আল্লাহ রাসূলের মেরাজে আল্লাহ পাক নিয়া জাহান্নাম জান্নাত সব দেখাইছে। জাহান্নাম দেখাইছে দুনিয়ায় বেশি, এর আবার আর শাস্তি। আল্লাহু আকবার। নবী কান্না শুরু করছেন, জিবরাইল এই আযাব কোনো মানুষ সহ্য করতে পারে? একদল মানুষ রক্তের মধ্যে সাঁতার কাটতে কিনারে আইসে এই সময় পাশে একজনের বড় পাথর নিয়ে মাথার উপরে মারে, মাথাটা ঘুরে ঘুরে হয়ে যায়, পাথরটা ছিটতে এক পাশে যায়, আর ওই ছিটটি আবার এই মাঝখানে দরিয়ার মাঝখানে যায়। পাথর আনতে ফেরেশতা যাই আবার এই পাথর দিয়ে আসে, এর মধ্যে ওনার মাথাটা আবার ঠিক হয়ে যায়। ও সাঁতার কাটতে আবার আল্লাহু আকবার সামনে আসে আর মাথার উপরে মারে। নবী জিজ্ঞেস করে এ কি? জিবরাইল আমিনের মুখ বেজার হয়ে গেছে। নবী আপনার উম্মত, আযাব কার মধ্যে দুইটা দোষ, হারাম খাইতে আর সুদ খাইতে, শুধু হারাম। তা সুদের মধ্যে দুগুণে কতজন আছে? বস করি কুমনের জামত কি করে? আল্লাহ সামনে আগাইয়া দেখে একটা চুলের মতন এত আগুন। জাহান্নামের আগুন কি লাল না সাদা করতে পারেন? ওইটা কই নেই, কালো। 3000 বছর তাপ দিছে। 1000 বছর তাপ দেওয়ানে সাদা হয়েছে রং, আবার 1000 বছর তাপ দেওয়ানে লাল হয়েছে, আবার 1000 বছর না প্রথম লাল এরপর সাদা, এবার 1000 বছর তাপ দেওয়ার পর এটা কালো রং বর্ণ ধারণ করছে। জাহান্নামের আগুন কালো, একজন আরেকজনের দেখবে না, খালি চিল্লি চিল্লি শুনবে। যে জাহান্নামের আগুনের মধ্যে একদল উলঙ্গ পুরুষ মহিলা আগুনের তেজে জ্বলিয়ে একেবারে ওই মুখে চুলার মুখ পর্যন্ত আসে, আবার ওইখানে পড়িয়ে যায়, 70,000 বছর নিচে চলে যায়। এদের চিল্লেনি শুনি আল্লাহ নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন, এও আপনার উম্মত। কাদের শাস্তি? এগুলো জেনাগার পুরুষ আর জেনাকারিনী মহিলা, দুনিয়া বসে জেনা করছে, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতে গিয়ে দেখা এত সুখ, এত শান্তি, এত আরাম। সুবহানাল্লাহ। এরপরে দেয় একটা নেম মেডেল লাগান নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় ভাই জিবরাইল এই জান্নাত তাই ঘর কার? কয় হুজুর এটা আমার। কয় ভাই জিবরাইল আমার একটু অনুমতি দেন, আমি একটু ঢুকি আমার ঘরটা দেখি। নবী সময় না হয় নাই, এখনো দুনিয়ায় কিছু সময় বাকি আছে, ওইটু না কাটাই এখানে ঢুকতে পারবেন না। জান্নাতে এখানে যে কয়জন মানুষ বসছেন প্রত্যেকের জন্য একটা ঘর আছে। সুবহানাল্লাহ। জাহান্নামেও একটা ঘর আছে। আপনার জন্য জাহান্নামেও একটা ঘর বাজেট আছে, জান্নাতেও একটা ঘর বাজেট আছে প্রত্যেকের জন্য। আবু জাহেলের জন্য জান্নাতে একটা ঘর আছে, ফেরাউনের জন্য জান্নাতে একটা ঘর আছে, কিন্তু এটা নিলাম হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এদের জান্নাত কি হয়েছে? ওইটা আল্লাহ পাক আল্লাহ বোনাস হিসেবে যারা জান্নাত লাভ করবে এদেরকে দিয়ে দেবে। আর ওই জাহান্নামে ওইটা দেখাইবে যে তুই কি জান্নাত কামাই করছিলি, দেখ ওই যে আমার কি তোর নামে কোন জান্নাত ছিল, দেখ। ওই সুখ শান্তিতে কেউ মনে আর একটা ডাবল কষ্ট লাগে।
আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, জাহান্নামের আযাব কিরা দেখছে? কয় না। যদি দেখতো বাড়ি গেলে রেজি হতো না। অনেক কথা ফালাই গেছি। এইবার জিবরিল বলে এইটু কথা শুনেছিস, এইটা মূল কথা শুনতে চেয়েছি। অশ্নসিয়ে শুনছেন অনেক, আজকে তাই নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ঘোষণা দেয়, এ ফেরেশতারা ফাউশহিদুকুম, তোমাদেরকে যে এত কথা জিজ্ঞেস করছি আমি সব জানি। এরপর জিজ্ঞেস করছি কেন জানো? তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। কি সাক্ষী? একদলে বাজারে বাজারে ঘুরবে, টিপ্পুনি কাটবে, হাসবে, মাহফিলে আসবে না, কোরআনের কথা শুনবে না। আর এক দলে কষ্ট করিয়া শীতের মধ্যে বসিয়া, যেই সময় অনেক মুরব্বীরা বসে আছে যারা এই সময় ল্যাপের মধ্যে থাকবে, কম্বলের মধ্যে থাকবে, ওই ফালাই থুইয়া আডুতে ব্যথা, কোমরে ব্যথা, বসিয়া কাতে থাকতে পারে না, এরা আসছে এনে বসছে। আল্লাহ সব দেখে না? দেখে না? এই ফেরেশতারা আপনারা সাক্ষী দেখ, এই দুই দল আমি এক করবো না। এইখানে যারা কষ্ট করে বসছে এদের সম্পর্কে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি সিদ্ধান্ত? তোরা সাক্ষী থাকিস, আমার সিদ্ধান্তটা মনে রাখিস। এরা যখন কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, যদি কোনো ঘাটিতে বাজিয়ে যায়, ফেরেশতারা প্রশ্ন করছে বাজি গেছে, তোরা ওই দিন সাক্ষী দিয়ে বান্দারে ছাড়াই দিবি। আর মিজানে ওজনে কম হয়ে গেছে না। আজ কয় তারিখ? কালে কে ফেরেশতারা এই 26 তারিখ দিবাগত রাত্রে নিদ্রার সর এই কয়েক বান্দা আসিয়া আমার কালামের বাজারে বইছিল, আর ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত পাহারা দিয়েছিল। এই ফেরেশতারা তোরা আজকে সাক্ষী থাক। আল্লাহু আকবার। আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ কি সিদ্ধান্ত? ইন্নী কদ গফারতু লাহু, এই মজলিসের মধ্যে যে কয়েকজন মানুষ আছে, যেই মহিলা কান লাগাইয়ে শুনতেছে, এদের সম্পর্কে আমার সিদ্ধান্ত, আমি এদেরকে মাফ করিয়ে দিলাম। ও ভাইরা, ওয়াজ আজকে হইবে না, খালি টুকটকা কথা হইবে, কিন্তু খেয়াল করতে হইবে নবী কি মেরাজে গেছে এটা বিশ্বাস করেন কিনা? আপনার আচ্ছা, আমি জানতে চাই মেরাজে গিয়া নবী কি উম্মতেরে বলছে? হ্যাঁ, উম্মতেরে বলে নাই, বরং আল্লাহ পাক যে সালাম দেশে, রহমত দেশে, বরকত দেশে, নবী একা লইছে না, উম্মতেরও লগে নিছে। আর তাশাহুদে পড়েন, নবী আল্লাহ কইছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। নবী কইছে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বাবু, আপনার রহমত, আপনার বরকত, আপনার শান্তি আমি নিতে পারি, আমার সাথে যদি আমার উম্মতেরও সংযোগ করেন। আল্লাহ কয়, ও নবী, আপনি উম্মতের এত পাগল, আমি কোন নবীর দাওয়াত দিয়ে আর সেজমি আনি নাই, আপনার দাওয়াত দিয়ে আর সেজমি আনছি। এখন আপনি যান, উম্মতের জন্য কিছু হাদিও লইছেন, আপনি উম্মতের পাগল। কয় নবী কয়টা হাদিয়ে লইছে? কয়টা? শুনতে শুনতে শেষ। সেদিনকে একজনের মধ্যে কয়, একজনে ওয়াজ করে একই কোরআন হাদিসে আছে কি ওয়াজের একটা নীতিমেলা আছে, কে ওয়াজ করতে পারবে, কার তা শুনতে হইবে, কার তা শোনা যাবে না। কিন্তু আমাদের তো বোনাজি গাছ সুর হইলেই হয়েছে। আমি কি ওয়াজ কয়, কইলজে বলে কথা কয়, এত কোরআন হাদিসে কোন পাইনি, এটা অন্য ঘটেছে গিয়ে আমার দিকে না। কইলজে কথা কইতে পারে মানুষ জব দিল, আমি ওরা ভিন্ন কথা কোরআন হাদিসে আছে নাই, কিন্তু এরপর কেউ যদি কইতে হাঁটে কোনো দলিলা দিলে থাকতে পারে, আমার জানা নাই। আমি আজকে পাশ কাটতেছি তো ভাইয়া ভালো করে বোঝেন, অসন্ত তো কান বয়রা বানাইছেন। নবী হাদিয়া নিয়ে এসেছে কয়টা? কন আজকে শুনিয়া খালি মুখ চলে যাবে, কয়টা ঠিক করেন না, আজকে মুখ চলবেন। এই ওয়াজ আমি বহুত করছি, 3 হাদিয়া নিয়েছে সবাই। কন কয়টা? সবাই মুখ চলেন। নবী কয়টা হাদিয়া নিয়েছে? সবাই কন 3 হাদিয়া নিয়েছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কন নবী আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, হাদিয়ে নিয়েছে কয়টা? 3। আমনে আমনে জামাই বেরি, বেয়াই বেরি, আত্মীয় স্বজনে বেড়াইছেন, আবার কত তাকাইতে আছে আমার লোকে কি আনে। তো নবীর আর সেজমে দাওয়াত দিয়ে এনেছে। আল্লাহ কয়, আপনার উম্মতেরা জিজ্ঞেস করবেন কি লইয়েছেন? নবী এই 3 হাদিয়ে দিলাম, এই নিয়ে আপনার উম্মতের দিয়ে। সুবহানাল্লাহ।
কয়টা হাদিয়া? মনে মনে আর যাইবে? মনে থাকবে? 1 নম্বরে 50 ওয়াক্ত নামাজ। 1 নম্বর হাদিয়া কি? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারা কোরআন শরীফে আছে, জানেন তো? আছে। এই বাকারার মধ্যে শেষ 2 আয়াত। 3 নম্বরে মুশরিক আর নাস্তিক ছাড়া রাসূলের যত উম্মত আছে আল্লাহ পাক সাধারণ ক্ষমার ঘোষণা সবাই করে দিয়েছে। মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক ছাড়া সবাই আল্লাহ কি করবে? সাধারণ ক্ষমা মাফ করে দিয়েছে। এখন তিনি ব্যাখ্যা শোনা লাগবে। হাদিয়া কয়টা? কয়টা কি? 1 নম্বর কি? 2 নম্বর শেষ 2 আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর মুশরিক ছাড়া সবাই ক্ষমার ঘোষণা। 3 নম্বর কি? মুশরিক ছাড়া সবাই ক্ষমার ঘোষণা। এতে আপনিও বলছেন, যদি মুশরিকান করেন নাই। মুশরিক বোঝেন? যে আল্লাহর সাথে শিরক করে, মুশরিক। মুশরিক হইলে পড়েন নাই। আর মুশরিক ছাড়া যারা আছেন একজনও বাদ নাই। আল্লাহ রাসূল হাদিয়া আনছে উম্মতের জন্য 3টা। সুবহানাল্লাহ করেন। এক টানে সিদরাতুল মুনতাহা আসে বাইতুল মামুর। বাইতুল মামুর কোন না জানেন? এই ওয়াজ একদিকে যার একদিকে যায়। বাইতুল মামুর হলো যেখানে খানায় কাবা, বর্তমানে পৃথিবীতে খানায় কাবা আছে। এই খানায় কাবা যেই বরাবর, ঠিক ওই বরাবর সপ্ত আকাশের উপরে হইল যেই মসজিদ, ওই মসজিদের নাম বাইতুল মামুর। ওইটা হলো ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ করেন। ফেরেশতা আল্লাহ কত বানাইছে এর কোনো হিসাব নিকাশ নাই। শুধু হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে আল্লাহ পাক ওই বাইতুল মামুর বানাইয়া একত্রে 70,000 ফেরেশতারে তওয়াফ করতে বলেন। এই 70,000 ফেরেশতা একবার যে তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার সে সুযোগ পাবে না। 24 ঘন্টায় তওয়াফ চলছে। তাহলে ফেরেশতা কত? আল্লাহ রাসূল এক টানে বাইতুল মামুরে সপ্তম আকাশে কাছে এসে দেখলেন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ঠেস লাগাইয়া শুয়ে বসে আছে। সালাম কালাম হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু জিজ্ঞেস করবে কি? নবীর চেহারা দিয়ে তাকাই দেখে একটা জিনিস লক্ষ্য করছে, যাওয়ার সময় তো দেখা হয়েছে, আসার সময়ও দেখা হয়েছে। আগের চেহারা এখনের চেহারা কি? আল্লাহু আকবার। আল্লাহ পাকের নূরের তাসাল্লিতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু নবীকে জিজ্ঞেস করবে, বুঝ নাই। মাওলা নূরের তাজাল্লি বোঝেন? নূরের তাজাল্লি বোঝেন? হ্যাঁ, বোঝার কথা না সবাই। আল্লাহু আকবার। মুসা সালামের সাথে কথা বলতে যাই আল্লাহরে দেখতে চাইছিলেন না? আল্লাহ নূরের তাজাল্লি তুরগুহারে ছাড়ছে। তুরগুহারটা উঠিয়ে ছাড় খাইছে। মুসা সালাম বেহুশ হয়ে গেছে। হুস্টে সুটিকে আল্লাহ আন্ধারে দেখতে কেউ পারবে না, দেখতে চাই না, দুনিয়ার চর্মচোখে দেখা যাবে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হইল, মুসা সালাম যেদিকে চায়, কোনো মানুষ, পশু, পাখি যার দিকে চায়, চোখের মধ্যে এমন নূরের তাজাল্লি ঢুকছে যে তার দিকে চায় সে অন্ধ হয়ে যায়। মুসা সালামকে আল্লাহ, এখন আমি যাবো কেমনি বাজে? আমার বিবি সবুরাও আমার দিকে চাইলেই তো অন্ধ হয়েছে। অন্ধ মানুষ চলবে কেমন? আমি দিনের দাওয়াত দেবো না বিবির খেদমত করবো? আল্লাহ গাও মুসা, তুমি কম্বল গায়ে দিয়ে সিঁড়ি বিড়ে কম্বল গায়ে দিয়ে আইছিল না তোর বয়ারে? হ্যাঁ, কম্বলটা পরিয়ে রয়েছে, ওইটা গায়ে দাও। এইটা যে চোখের সামনে দেবা ওইটা নূর লাগছে। সুবহানাল্লাহ। ওইটা নূরের তাজাল্লি লাগছে, ওইটা নেকাব হবে। ওইটা দিয়ে কথা বলো, তোমার চেহারা দিয়ে কেউ যেন চায় না এত সকালে, হলে অন্ধ হয়েছি। মুসা ডাকিয়া আইসে। বিবি সবুরা জিজ্ঞেস করে, স্বামী আল্লাহ কি আমার দেখা হয়েছে? না, আমি আল্লাহ নূর দেখেছি। চেহারাটা কি কথা কোনটা? কয় কথা জিজ্ঞেস করি না, চেহারা আমার ডাকা থাকুক। না না, সেখানে আপনার কাপড় সরাই। তোমার কাছে তো আসল কথা বলি না, নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লাগছে। আমার দিকে কেউ তাকাইলে সে অন্ধ হয়ে যায়। এত সকালে তাকাই না, কিছুদিন থাকুক। না, তা হবে না। যেই চোখ দিয়ে স্বামীর চেহারা দেখতে পারবো ওই চোখ আমার লাগবে না। আপনি কাপড় সরাই। বিবি ওদিকে যাইও না,
মাওলা নূরের তাজাল্লির খবর জানো না। আমি একটা পরামর্শ দিই, নবীর মাইয়া তো বুদ্ধি আছে, আমি এক চোখ চাকরি ধরি আর এক চোখ দিয়ে যান, যদি চোখ বন্ধ হয়ে যায় আর চোখ তো ভালো থাকবে। আল্লাহর কাছে যে আপনি আইছেন, আপনার চেহারাটা কেমন হয়েছে একটু আমি দেখতে চাই। মুসা কেমন তোমার বিবি দেখতে চাই, তোমার অনুমতি আছে? বিবি সবুজ কষ্ট করলা, যাও এক চোখ শেষ তোমার, তুমি এক চোখ চাকরি ধরো, এক চোখ চাকরি ধরি আর এক চোখ যেই টাকাইছে চোখটা অন্ধ। মুসা আমার দেখে ফেলেছে, বলছিলাম না দেখা লাগবে না, এখন তো অন্ধ হয়েছে। না না কাপড় সরান, আমি আরো দেখি লোক দেখায় এমন মজা লাগছে, কই নাই মাওলা দেখায় সবাই মজা সমান না, এমন মজা লাগছে ও নবী গো পর্দা সরাইয়া দাও। মুসা ছাড়া তো নিষেধ করে কাম হয় না, যেই সরাইছে চাইছে এসব কোন মুসা এখন কেমন হবা? শোনেন, আমার যদি আল্লাহ 1000 চক্ষু দেয় আর 1000 বার আপনাদের তাকাইয়া আমার চক্ষু অন্ধ বানাই, এরপরও আমার পিপিয়াসা মেটবে না। ওই নূরের তাজাল্লি যে এমন গুণ, আল্লাহ চক্ষু ফিরাইতে মনে চায় না। তবে নবী গো আপনি আল্লাহর নবী, সব ক্ষমতা আমার মাওলার, আপনি যদি একটু আপনার আল্লাহর কাছে বলেন আমার চোখের জন্য মাওলার ওই পাওয়ার লাগাইয়া দেয়, আপনারে যেন আমি দেখতে পারি। আল্লাহ যদি কবুল করিয়া ফেলায় তবে তো আমি অন্ধ হব না, অন্ধত্ব আমার দূর হইয়া যাবে। আল্লাহু আল্লাহ আল্লাহ সাইরে আরে ভার মাহি এক রোজেরা সাইরে আশেক হারদামে তা তখতে শাহ। শোনো, সাধারণ এক মানুষ শরিয়াতের হুকুম আকাম ঠিক মতো মানে, আল্লাহ যদি পথ চলে, আল্লাহ 1 মাস বসিয়া মাওলার রাস্তায় একদিনের পথ যাইতে পারে না। আর যদি মাওলার আশে গইতে পারে, এক একটা দমে এক একটা মুহূর্তে ও মাওলার আরশে আজিম সায়ের করতে পারে। মাওলা দেখার সব সময় সমান না। ইব্রাহিম আলাইহিস নবীর কাছে কিছু জিজ্ঞেস করবে, চেহারা দেখি সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী আর দাঁড়ায় নাই, 6ষ্ঠ আসমানে আইছেন। 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, 6ষ্ঠ আসমানে কিনা সালাম দিলেন। সালাম দিয়ে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মারহাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাথে দিদির আপনার হয়েছে? হ্যাঁ। আল্লাহরে দেখছেন? কয় সামনাসামনি দেখছি। আলহামদুলিল্লাহ। এখন তো আপনি দুনিয়ায় যাইবেন, আপনার উম্মতের লোক কোনো হাদিয়ে লইয়েছেন, আল্লাহ চাইয়ে রয়েছে না? আপনার নবী আর শেয়াজিমি আইছেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 3টি হাদিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কয়। তো 1 নাম্বার কি? কয় তো সবাই গেল 50 ওয়াক্ত নামাজ। সর্বনাশ। ও বিশ্ব নবী, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইরজি ইলা রাব্বিক ফাসআল আত-তাখফীফা, আপনি আপনার রবের কাছে আবার ফেরত যান, কমাইয়া আনেন। লা তুতিকু আলা যালিক বালাউতু বনি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাঈলের নবী ছিলাম, আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, সব উম্মত জাহান্নামে যাইবে। আপনি এমন হাতিয়ে দিস যেই কইছে উম্মত আপনার দুর্বল,
আমার উম্মত আসলে শক্তিশালী। নবীর দিলে একটুই লাগছে, হ্যাঁ যদি উম্মতে না পারে তা আমি নবীও জাহান্নামে দিব। নবী আবার ফেরত গেছেন, যেই দাঁড়াইছে বল কেন নবী আবার আসছেন, আইছেন কেন? নবী কথা কয় না, বুঝছি ও নামাজ বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত কমাই দিলাম। সুবহানাল্লাহ কয় ওই হইছে কয় ওয়াক্ত? সবাই কয় না 45 ওয়াক্ত। নবী আবার আইছে 6ষ্ঠ আসমান, কয় কত? কয় 5 ওয়াক্ত কমাইছে। আরে সর্বনাশ, আবার যান। আমার উম্মতের মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 6 রাকাত, দুঘর, ফজর, মাগরিব, জোহর, এই 3 ওয়াক্ত 6 রাকাত এই পড়তে পারে না। আপনার উম্মত জনমের দুর্বল, পারবে না। নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন, 9 বার গেলেন। কয়বার? 9 বারে 5 ওয়াক্ত কমছে। কত কমছে? যান নবী আপনার 5 ওয়াক্ত উম্মত আপনার উম্মতের দিয়ে দিলাম। নবীর মনে কষ্ট, আমার উম্মতে যদি 50 ওয়াক্ত নামাজ থাকতে ওরা বড় ধনী হইয়া মাওলার জান্নাতে যাইতে পারত, আমি এসে 45 ওয়াক্ত কমাই দিলাম। আর বারবার আইছি, এটা আবার কেমন দেখায়? আল্লাহ দিনের খবর জানে কি জানে না? আল্লাহ আয়াত নাজিল করে, ও নবী, বন্ধুর দরবারে সে কেউ ব্যথা লইয়া যায়, আপনার দিলের ব্যথা কি আমি জানি। আমি আল্লাহ কোনো হুকুম দিলে ওটার কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত দিছি, 50 আমি ঠিক রাখবো, আপনার মনে কষ্টও পাইবেন না, আপনার কষ্টও থাকবে না। আপনার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলে আমি 50 ওয়াক্তের সব দিয়ে দেবো। নবীর দিলটা খুশিতে বুঝে গেছে, না আমার উম্মত থাকবে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সব পাইবে। আর নবী বারবার আপনারে আনছি কেন জানেন? কেউ দাওয়াত দিয়ে আসে, আনি না, আপনারে দাওয়াত দিয়ে আনছি, যাইতে দিতে মন চায় না, বারবার আনিয়া আপনারে আমার দিদার দানে ধন্য করেছি। সুবহানাল্লাহ। তা নামাজ কয় ওয়াক্ত ফরজ? এই নিজেরা বসে আছে, আল্লাহু আকবার, এইগো 5 ওয়াক্ত ঠিক অনেকের নাই। এরকম মানুষের মসজিদে 2 জন থাকতে পারে না? পারে না। 2 এর জন্য অনেক চেহারাই কই দেয় যে বেনামাজি কোন 4 ওয়াক্ত পারে, 3 ওয়াক্ত পারে না, ফজর তো লজিই সই না। কিন্তু আমার আল্লাহ আজকে আরশে আযমের সিদ্ধান্ত নেয়, ও মেরাজের আমার 3 ঘন্টা করা লাগে, ওদিকে আমি ঢুকবো না। আমার আল্লাহ এই মুহূর্তে আরশে আযমের সিদ্ধান্ত রয়েছে, ইন্নী কদ গফরতু লাহু, এই বেষ্টনীর মধ্যে যত মানুষ আছে আমি সবাইকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়া বলে মেরাজে ঢুকছি, কারণ আল্লাহ রাসূল 3টি হাদিয়া দিয়েছে না। দ্বিতীয়টা কি জানেন? দ্বিতীয় হাদিয়া কি? আলহামদুলিল্লাহ, মনে রাখছেন? আলহামদুলিল্লাহ কর। সূরা বাকারার শেষ 2 আয়াত, ওখানে ঈমানের কথা, বান্দা আল্লাহকে কেমনে মাফ চাইবে আল্লাহ পদ্ধতি শিখাই দিয়েছে। অনেকের মুখস্থ আছে কিন্তু অর্থ তো বোঝেন না। আলেম ওলামারা যারা সৌভাগ্য কেন, আলেমরা শ্রেষ্ঠ কেন, এরা তো অর্থও বোঝে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবার লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই নামাজের ঈমানের কথা বলে দিয়েছে যে আপনার ঈমানটা কেমনে পূর্ণ হইবে। এরপরে সামনে কয় কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনি দেখেন না মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, হ্যাঁ আপনার তো মনে চিন্তা, আরে অমুকি দুঃখে তো বিপদ, হ্যাঁ নামাজ পড়ে, রোজা রাখে, বিপদ। আল্লাহ জানাই দিয়েছে নবীরে মেরাজে নিয়া, ও নবী আপনার উম্মতের হাদিয়া দিয়েন, সাধ্যের অধিক কষ্ট আমি কোনো মানুষকে দেই না। কে কতটুকু সইতে পারবে আর অতটুকু। এবং এই কেউ হাত দিয়ে কামাই করে হলে 5টা কারণ আছে, এর বিপদ আপনার আসে কেন? ওদিকে ঢোকারও সময় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত আলাইহা মা ইকতাসাবাত। এই তাফসীর করলে লাগবে 1 ঘন্টা। আল্লাহ আপনার হাতের কামাই যা আপনি দুনিয়ায় করবেন আপনি দুনিয়ায় পাবেন, আখিরাতে যা পাঠাইবেন আপনি ঠিকঠাক মতো পাবেন। বিপদ মুসিবত যা আসে অনেক আপনি হাত দিয়ে কামাই করেন, সাধ্যের অধিক কষ্ট আল্লাহ কোনো মানুষকে দেয় না। এরপর আল্লাহ শিখাই দিয়েছে, বান্দা
নবী আপনার উম্মতের কই দিন, আমার দোয়া করবে কেমন? রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমি নফসে তাড়নায় জানিয়েও ভুল করছি আর না জানিয়েও করছি, জানা ভুল অজানা ভুল সব আপনি মাফ করিয়ে দিন। সুবহানাল্লাহ কন। কি দোয়াটা আল্লাহ শিখাইছে? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরে যে গজবের বোঝা চাপাইয়া দিছিলেন, আমাদের উপরেও মন বোঝা চাপাইবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ। আওয়াজ দেন। আল্লাহ, আমার শক্তি যে নাই এমন বোঝা আমার উপরে চাপাইবেন না, আপনি আমারে মাফ করিয়ে দেন, ক্ষমা করিয়ে দেন। আরে কাফের সম্প্রদায়ের মধ্যে আছে দুনিয়ায়, আল্লাহ এরা আমাদের উপরে জুলুম করতে পারে, আমাকে বিজয় দিয়ে দেয়, কাফেররা যেন আমাকে নেস্তেনাবুদ করিয়ে না দেয়, কাফের দল যেন আমাদেরকে শেষ করিয়ে দিতে না পারে, সাহায্য আপনার কাছে চাই। সুবহানাল্লাহ কয়। কেমন হাদিয়ে দিল নবীরে কইরা যায় না, আপনার উম্মতের সকাল বিকেলে 2 আয়াত পড়তে কইলি, যদি ওরা পড়ে ভুলে চুকে তো ওরা গুনাহ পড়বে, আমি আল্লাহ মাফ করব। আল্লাহ ইসলামের প্রথম বিধানটাই হইলে পড়া, ইকরা। সর্বপ্রথম কোরআনে আয়াত নাযিল হয়েছে কি? সবাই কর ইকরা মানে কি? পড়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। বলে যদি আমরা তো লিখতে পড়তে জানি না, তাহলে আমরা জান্নাতে যাবো? নবী ব্যাখ্যা দিয়ে গেছে 4 শ্রেণীর মানুষ লেখাপড়ার মধ্যে আল্লাহ ধরবে। কুন আলেমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলে। কয় তুমি লিখতে পারি আলেম হও, পারো না তালবে আলিম হও, পারো না এই মাঝে মাঝে হজের মাহফিল দিয়ে একজন আলেম বলাইয়া এই হজের আলেমের মজলিসে যাও। এটা এমনি হয় না। এই হজের মাহফিল হজের নাই, শরীয়তের মধ্যে 5টা জিনিস আছে, যে 5টা জিনিসের জন্য শরীয়ত বিধিবদ্ধ করছে যে যদি এই 5টা জিনিসের ব্যাপারে টাকা পয়সা চাইয়ে নেওয়া না, কেস করিয়ে নেওয়া যায়। এমামতি করি আপনার টাকা দেন না, ইমাম সাহেব কেস করিয়ে টাকা নেয়, তার জন্য এটা যায়। কারণ এরা ফরজ একটা বুনিয়াদ, এটা ঠিক রেখা লাগবে, জামাত ঠিক রেখা লাগবে। দিয়া টাকা পয়সা নেওয়া জায়েজ না হারাম? জায়েজ করেন সবাই। কোরআন শিক্ষা দিয়া টাকা নেওয়া কি? ফিকহ শিক্ষা দিয়া টাকা নেওয়া কি? ওয়াজ দিয়া টাকা নেওয়া কি? জায়েজ না, খালি কেস করিয়ে নিতে পারে। বুঝেন নাই কেন? আমরা নিলে তো জাহান্নামে যাইবেন। আর মুস্তামিয়ান আমরা শুনবেন কোথায় যাই? আপনারা শুনইবে কে? এই ওয়াজ নসিহত আপনি পাইবেন কোন? কোরআনের কথা আপনি জানবেন কেমনে? আল্লাহ নবী বলে তুমি মুস্তামিয়ান শ্রবণকারী হও, যদি তাও না পারো অন্ধ লুলা আলেমের মজলিসে যাইতে পারো না, বা দিপি ভরি আটকা ভরিয়ে গেছো, তখনও তুমি মহব্বতকারী হও। হক্কানি ওলামায়ে কেরামের মহব্বত করো, দুশ্মনী করিও না। কোরআনের উপরে মহব্বত রাখো, হাদিসের উপরে মহব্বত রাখো, মাদ্রাসার উপরে মহব্বত রাখো, মসজিদের উপরে মহব্বত রাখো। এই 4 ব্যক্তি এরা পড়ছে, এরা নাজাত পাইবে। 5ম ব্যক্তি ও ওর স্থান আমি আল্লাহর জান্নাতে নাই। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। মুশরিক এই দ্বিতীয় হাদিয়া। তৃতীয় হাদিয়া কি? মুশরিক ব্যতীত সবাইকে মুশরিক বোঝেন, আল্লাহর সাথে কি করা? যদি কেউ কয় উপরে আল্লাহ নিচে বর্মে আমনে, এ কি করছে? এই শিরককারী এই দোয়ার মধ্যে পড়বেন না। শিরক বাপ, আল্লাহর সাথে অংশী স্থাপন। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? না জনগণ। হ্যাঁ, আকীদা ঠিক করে দিয়ে কবরে যান, এর আগে যাইয়েন না। আল্লাহ আমার আল্লাহ এই মুহূর্তে আসমানে সিদ্ধান্ত দিয়েছে ইন্নী কদ গফারতু লাহু, এই মজলিসের মধ্যে যারা আছে আমি সবাইকে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিস বিশ্বাস করেন কারা কারা? ভালো জায়গা একটু শীতের মধ্যে আল্লাহ আপনি সবাই কবুল করেন, জোরে কেন আমিন। আপনার কথা শুনেছি, এরা বিশ্বাস করছে, আমাকে মাফ করিয়ে দেন, কেন আমিন। হাত নামান আল্লাহু আকবার। কামুক কই গেছে, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ওয়াজ লাগবে না, যেহেতু শুনছেন এই হয়ে গেছে। আল্লাহ বলছে এই মুহূর্তে আসমানে আপনি কিন্তু না উঠলে আপনার নামের ফেরেশতা উঠবে না।
আপনি এই মজলিস না ভাঙলে আসমানের মজলিসও ভাঙবে না। আল্লাহ খালি সিদ্ধান্ত দিতেই গেছে আমি সবাই মাফ করে দিলাম। এক ফেরেশতা দাঁড়াই গেছে, দাঁড়াই কি বলে, ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। এক ফেরেশতা দাঁড়াই কইতেছে, আল্লাহ এই মজলিসে যারা আছে সবাই মাফ করে দিয়েছেন? আল্লাহ হয় কেন না, কেন কয় ফীহিম তাদের মাঝে ফুলানুন অমুক। কি আমাকে নাম আল্লাহ জানে তো, ফেরেশতারা জানে তো। হ্যাঁ, অমুকের হাদিসে, বুখারীর হাদিস বলছে, অমুকের ছেলে অমুক, ওরা একটা বাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা জেনাকার। আল্লাহ ও এমনি আসে বইছে, ভালো লাগবে মা ফেলে বই বেঁচে, ভালো লাগে না ওই টাটবে, ওই নাফরমানটা ওই মজলিসে আছে, এটারও কি আমি মাফ করে দেব? আল্লাহ বলে কি, আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহ আমাকে পক্ষে না বিপক্ষে? তাই জোরে একটা আলহামদুলিল্লাহ ডাক দেন। আল্লাহ কয়, এ ফেরেশতারা, এর মধ্যে বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, জিনাকার কোনটা, আমি বলে ভালো করিয়েছি নি, তোরা চেহারা দেখো, আমি বান্দার দিলের খবরও জানি। এই মজলিসটা কেমন মজলিস জানো? ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ কয়। এই বৈঠকটা এমন, তাদের কারণে গোটা বৈঠকের সবাই আমি আল্লাহ আজকে সৌভাগ্যবান বানাই দেবো, সবাই মাফ করে দেবো। কাদের কারণে? আমার বন্ধুর ওই মজলিসের মধ্যে আছে। কি দুই একজন আল্লাহর বন্ধু মজলিসে আছে? কেটা আল্লাহর বন্ধু, কেটা আল্লাহর দুশমন, এত চেহারা চেনা যাবে না। কিন্তু একটা নিয়াত করেন, এখনই আপনার নাম উঠবে আল্লাহর বন্ধু, যদি 100তে 100% মিলে, কি আমি আমার যে গুণ আছে থাকুক, আমি আমার আল্লাহরে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই, এই নিয়তটা যদি 100% দিলে বয়, এখনই আপনার নাম উঠবে, আপনি আল্লাহর বন্ধু। এই নিয়তটা দিলে বয় পারেন? এই শীতের মধ্যে পারবেন? আমরা কারে রাজি খুশি করে কবরে যাইতে চাই? 100তে 100% কারণ আল্লাহ কাছে। আল্লাহ তুমি সওয়াব কবুল করো, জোরে কানে আমিন। হাত নামান। যদি এর মধ্যে সাইডগো হয় তো আমি কামিয়াব, আপনারাও কামিয়াব। কেমনে? যে এখানে আমার বন্ধুদের সাথে আজকে মিলিয়ে যারা বসছে, হৌকো বাটপার, হৌকো গুন্ডা, হৌকো বেনামাজি, হৌকো সুদখোর, হৌকো ঘুষখোর, আমার বন্ধুদের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সবাইরে মাফ করে দেব। ও ভাইরা, আজকে ওয়াজ হবে না, উড়েছি আমরা দেরি করিয়া, আমার দোষ নাই, উড়ে গেছিলাম আমার টাইম মতো আমি শেষ করলাম, আমার প্রত্যেক দিনই আছে কাজে। আর আপনারাও তো শীতের মধ্যে বাবাই আমি রাখবো না। আমি সংক্ষেপে জানতে চাই, আল্লাহু আকবার, আল্লাহ তো আরশে আজিমের সিদ্ধান্ত নিয়েছে আমাকে মাফ করে দিতে চাই, আমরাও কি মাফ চাই? কি এখানে যারা আছেন সবাই মাফ চাই? যে একটু পরে আমি মোনাজাত দেবো, মোনাজাত থেকে দিয়ে বাইরেই বের, আমল নামায় যেন একটা গুণাও না থাকে, কষ্টরি যেন আইসিল, আল্লাহ যেন একেবারে বেগুনা বানাইয়ে এখান দিয়ে বাড়ি নেয়, এইরকম চাউল নিয়ে কোনো মানুষ মজলিসে আছেন কি? সবাই সবাই হাত নামান। তা মাফ হবে কেমনে? এই আল্লাহ কোরআনে, কোরআন সামনে আছে, কোরআনে আল্লাহ জানাই যে আয়াত আমি পড়ছি, ব্যাখ্যার দিকে যাবো না, তফসিরের মধ্যে ঢুকবো না, শুধু হেডলাইন দিয়ে যাবো। আল্লাহ পাক শুনায়, নবী আপনি জানাই দেন, যদি ওরা মাফ চায় তা আমি আল্লাহ মাফ করবো, শুধু তাই না, আমি তো সিদ্ধান্ত যদি মাফ করবো, মাফের ব্যাখ্যা শুনেই দেন, আমি আল্লাহ ওদের যেই পরিমাণ গুণা নিয়ে খালেস তওবা করবে, ওই পরিমাণ গুণারে আমি আল্লাহ নেক বানাই দিব। আর 50,000 কোটি গুনাহ আছে, আমি লিখে দিন 50,000 কোটি নেকের কাম করছে, আল্লাহ পারবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আজকের কথার উপর তোমরা শেষ পর্যন্ত শুনবেন, শোনার পরে যদি আপনার দিলে চাই, মনে চাই, শেষ সময় যদি খালেস তওবা নসিব হয়ে যায়, গুনাহ মাফ হবে তাই নয়, জীবনের গুনাহ আমার আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দিবে। বাবা যদি এই উপরে ঠিক থাকতে পারে, ওই মহিলার লাশ 18 বছর পরে তাজা পাওয়া গেছে, আপনার লাশও তাজা পাওয়া যাবে। আর যদি বাস আজ জায়গায় গেছে নকুল দিয়ে শেষ, ওই রাস্তায় উঠতে পারেন না, তাই তুলে কাম হইবে না। এই জন্য আমি জানতে চাই, এই কোরআন এবং হাদিস দুইটা পড়ছি, এটা বিশ্বাস করেন যে কয়জনে তারা বসবেন, জাগো দেখবেন একটু টলমলো হয়, আমার গুলো কি মাপ হইবে, হেরা আল্লাহ বলবেন না, গো ছুটি হেরা বাড়ি যাবে।
এই শীতের মধ্যে বসে থাকা লাগবে না। জাগো, বিশ্বাস হয় আল্লাহর কোরআনের কথা কোনো ভুল নাই, নবীর হাদিস কোনো ভুল নাই, আল্লাহ আমাকে মাফ করে দেবে। যদি আমি খালেস তওবা আমার নসিব হয়, আল্লাহ মাফ করতে পারে, এই বিশ্বাসটা আছে কার কার? সবাই আছে? হাত নামায়। সময় লাগবে কতটুকু? কোরআন দিয়ে আমি তান্দা মারমু জসমে আয় জদরিয়া রহম কা গেবরো সাত সালে ফখরে আউলিয়া। আমার মাওলার রহমতের দরিয়ায় যদি জোশ মেরে যায়, 100 বছরের কাট্টা কাফের মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তারে শ্রেষ্ঠ আউলিয়া বানাইয়া দিতে পারে কি পারে না? পারে। হাদিস শুনছেন অনেকে, এই হাদিস এক কান হাদিস শুনেছি, ফালতু না, কোনো গল্প না, হাদিস। জমানা মুসা আসলামের। কার জমানা? মুসা আসলামের জমানা। দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, রহমতের বৃষ্টি নাই, ফসলাদি হয় না, গরু বাছুর মারা যাইতেছে, মানুষ মারা যাইতেছে। মানুষ অস্থির হইয়া মুসা পয়গম্বরের কাছে আসছে, আল্লাহ পয়গম্বর, আপনি যদি হাত জাগায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমাদের পয়গম্বর, আল্লাহ হাত পয়গম্বরের হাত ফিরেই দিতে পারে না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়, নয়তো আমরা সব মারা যাব। মুসা আসলামকে আগামীকালকে তোমরা ময়দানে আসবা, তোমাকে নিয়ে আমার আল্লাহরে ডাক দিন। 70,000 বনি ইসরাইল ময়দানে আসছে। মুসা আসলাম 70,000 বনি ইসরাইল লইয়া আল্লাহ দরবারে হাত জাগাইছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ দরবারে হাত জাগাইলে মুসা আসলামের ফরিয়াদ শুনছে, আমাকে ফরিয়াদ শুনবে? নবী গায়ে ফরিয়াদ খালি শুনবে না, ইজা রফা ইয়াদাইহি আইয়া রুদ্দা হুমা সেফরা। আমার কোন উম্মত যখন দুই হাত জাগায়, আল্লাহ খালি হাতে ওই উম্মতের ফিরে দিতে লজ্জা পান। যখন হাত জাগাই কয়, মাহবুদ আমার এগিয়ে দেন, আমি দিই আপনার বান্দা, হয়তো আমার গুণ আছে, আল্লাহ আমার গুণা ধরিয়ে না, মানে মাফ করিয়ে দেন। নবী গায়ে তোমার বলতে দেরি হবে, মাওলা কবুল করতে দেরি হবে না। মুসা আসলাম 70,000 বনি ইসরাইল হাত জাগাইছে, আল্লাহ রহমতের বৃষ্টি দেন না কেন? আমি নবী এদের মাঝে রাখছেন, দুর্ভিক্ষে গরু বাছুর মারা যায়, পশু পাখি মারা যায়, ফসলাদি নাই, মানুষ মারা যাইতেছে, আল্লাহ আপনার দয়া হয় না, আপনি রহমতের বৃষ্টি দেন। আল্লাহ নাযিল করে, ও মুসা তুমি হাত নামাও, তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করবো না। আল্লাহ কেন? আপনি রাগ হয়েছেন কা? কই তোমার ওই 70,000 বনি ইসরাইলের মধ্যে একটা গুনাহগার আছে, 40 বছর একাধারে গুনাহ করে যাচ্ছে, আরে ধরিয়ে উড়েই দাও। চিনু কেমনে? কয় তুমি ঘোষণা দাও, যদি না ওঠে আমি আল্লাহ চিনিয়েই দিব, মনে জানাই দাও, তাহলে শাস্তি ডাবল হবে। ও যদি এখানে না উঠিয়ে যায়, ঘোষক দ্বারা করাও। হাদিসের এবারত শুনাইতেছি, ঘোষক দ্বারা করাই দাও। ঘোষকরা ঘোষণা দেবে, 40 বছরের গুনাহগারকে ওঠ, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, উঠিয়ে যা। মুসা হাত ছাড়িয়ে দিয়া দাঁড়াইছে, হ্যাঁ বনি ইসরাইল, তোমার মধ্যে 40 বছরের গুনাহগার আছে, ওকে ওঠো। আল্লাহ মানে জানাই দিছে, তুমি এইখান থেকে না উঠলে আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। সব মানুষ মারা যাইতে পারে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না, তোমার কারণে কষ্ট হবে, এটা হবে না, তাড়াতাড়ি তুমি ওঠো। যদি আমার কথা শুনিয়া থাকো আর না ওঠো, তাহলে আল্লাহ আমার চিনিয়েই দেবে, আমি ধৈর্য উঠেই দিব, তখন শাস্তি ডাবল হবে। ঘোষক দ্বারা করাইলেন, ঘোষকরা ঘোষণা দিলেন, 70,000 মানুষ কম না তো, কোনায় কোনায় ঘোষণা দেওয়া শুরু করলে, এই 40 বছরের গুনাহগারকে ওঠ, তুই না উঠে গেলে মাওলানা রহমতের বৃষ্টি দিবে না। ওই 40 বছরের গুনাহগারের কানে আওয়াজ পড়ছে যে একাধারে গুনাহ করতেছি আমি দিনের পর দিন, আল্লাহ আমার গুনাহ প্রকাশ করে নাই, ঢাকিয়ে রাখছে, আজ তো মাওলানা আমারে ধরছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর এক নাম সত্তার। আল্লাহর এক নাম কি? সত্তার মানে কি? দোষ ঢাকিয়ে রাখে। এ কত গুনাহগার এনে বসে আছে, মাওলার সত্তার নামের চাদরের নিচে আছেন, এই জন্য আপনার মানুষের সালাম দেয়। যদি মাওলায় চাদরকে টান দিয়ে উঠে গেলে তোমার থুক দিবি, আমার কান্দরি নামাই দেবে যে তোমার রস লাগবে না। কিন্তু মাওলায় সত্তার নামের চাদর দিয়ে ঢাকিয়ে রাখছে, আমার কয় পিসা ভালো মানুষ খুব। আল্লাহকে আমি তো জানি তুই কেমন, আমি চাদর যদি উঠেই ফেলাই আমার ধরা বড় কঠিন, ধরি 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 না, ধরলে ছাড়ি না। তুই কত নম্বরের মুস্তান হয়েছ? ফেরাউনের চেয়ে বেশি হয়েছ, নমরুদের চেয়ে বেশি হয়েছ। নমরুদ আমার খুন করতে আসমানে আইছে, ছাড়ি নেই একটারেও, তোরেও ছাড়বো না।
কত শক্তি রাখো, কত ক্ষমতা রাখো, কত বল রাখো। বাস মুসা আসলামের ঘোষণা শুনে 40 বছর গুনাহগারের মনে ডাক দিছে, গুনাহগার তো আমি, আল্লাহ তো আমারে ধরছে। 40 বছর গুনাহ গোপন রাখছিল, আজকে তো ধরছে। আল্লাহ রসুল বলে, ও সাহাবীরা, এই পাগলায় যে জোরে একটা আল্লাহ কই ডাক দিবে তা পারে না। খালি মানুষই বলবে আল্লাহ কই ডাক দেখা। আমরা যদি জোরে আল্লাহ কই ডাক দিই, আমার কেউ ধরবে? দেন জোরে একটা আল্লাহ কই ডাক। মুসা পয়গম্বরের লোক আল্লাহ কই ডাক দিতে পারে না। যদি এখানে চোখের পানি ছেড়ে কান্দেন, কেউ আপনার গুনাহগার ভাববে? বরং বলবে আল্লাহ ওর চোখে পানি আছে, আমার চোখে পানি নেই, ওর ছিল আমারও মাফ করে দিত। নবী বলে মুসার গুনাহগার 2 চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না। তাহলে মানুষে ঠিক পেয়ে গেও গুনাহগার। ওইদিকে চায় ওদিকে চায়, হাদিসের মধ্যে আছে এদিক তাকায় ওদিক তাকায়, চোখে যেন পানি না আসে, খুব সাবধান। নবী বলে, ও সাহাবীরা, ওই গুনাহগার উম্মত এদিকে তাকায় ওদিকে তাকায়, আর অন্তরের চোখের পানিও ছাড়তে পারে না, জোরে আল্লাহ কইও ডাক দিতে পারে না, কিন্তু কলিজের পানি ছাড়িয়ে দিচ্ছে। কলিজের পানি ছাড়িয়ে ডাক দিয়েছে, ও মালিক, 40 বছর আমার গুনাহ ঢাককে রাখলা, আজকে বারে বেইজ্জত বানাবো। যদি আমি এখানে না উঠি তা তুমি চিনেই দেবা, তোমার পয়গম্বর আমার ধরে উঠেই দিবে, আমার শাস্তি বলে ডাক নেবে। যদি আমি উঠে যাই, মানুষের আজীবন জানবে আমি গুনাহগার, এর সাথে জমিন ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। আর যদি আমার জমিনের মধ্যে না ঢুকাও, ওই অন্তর দিয়ে কয় জবান লড়াইও করতে না, অন্তর দিয়ে কয় তাহলে তুমি কাম করো, তোমার 70 নামের চাদর দিয়ে আমার এটা খেলো। আমি 70,000 বনি ইসরাইলের মধ্যে বাবা 70 নম্বর চাদর দিয়ে আমার ডাকো। যদি ডাকো তাহলে কি করবো? তওবা করদাম হাকিকাতে বাখোদা না শেখানা তাজা শাওয়াত আজতন জুদা গরবরাই বারে সাতারিকুনি তওবা করদাম মনজেহার নাদানি। ও মাবুদ গো, যদি আজকে আমারে গোপন করিয়া রাখো, আমি এমন তওবাই করলাম, আমার শরীর থেকে যদি মাথাটা আলাদা করিয়া ফেলাই, আমি তওবা ভঙ্গ করব না। আল্লাহ, হাজার হাজার মানুষের মধ্যে আমারে বেইজ্জত বানাইও না। সুবহানাল্লাহর আওয়াজ দেন। এখনো দোয়া শেষ হয় নাই, ও ডাক মারতেই আছে ওর কলব দিয়া। আর মুসা আসলাম আওয়াজ দিতেছে, এখন ওঠো না কে? এর মধ্যে দেখে ঝুপ ঝুপ করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ঘোষকেরাও তাকায় মুসা আসলামের দিকে, আর বনি ইসরাইল অন্য লোক থাকে। এই মাত্র মুসা আসলাম কইলে যে কিয়ামত হইবে, নবীর দোয়া কবুল হইবে না, গুনাহগার না উঠতে গেলে কেউ দিয়ে উঠবে না। মুসা আসলাম সবাই তাকাই দেয়, সবাই তার দিকে তাকায়। মুসা আসলাম ব্যাপার বলছে, আস্তে আল্লাহু আকবার বলে সিজদা করে ডাক দিয়েছে, ও মালিক, এই মাত্র আমার দ্বারা ঘোষণা দেওয়া হইলা, কেউ তো ওঠে নাই, তুমি তো রহমতের বৃষ্টি দিয়ে দিলা। গোপন ব্যাপার কি, রহস্যটা কি? আল্লাহ কয় মুসা মিয়ানে আশিক মাশুক রমাজিদ কেরামান কাতিবিন রাম খবর নিস। ও মুসা, আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে এমন গোপন সম্পর্ক চলতে পারে, কেরামন কাতিবিন টের পায় না। তুমি টের বাবা কেমনে মুসা? কাল্লা ব্যাপার কি বুঝি নেই। যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম, ওর কারণে বৃষ্টি দিছি। আল্লাহ কেন আজ জাগাইতে পারে নাই, ও চোখের পানিও ছাড়তে পারে নাই, ও আল্লাহ কইয়ে জোরে একটা ডাক দিতে পারে না, কিন্তু আমি আল্লাহ সিনের খবর জানি, দেই ওর কলিজের পানি ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়েও এমন ভাবে আমি আল্লাহরে ডাক দিছে, আমি মাওলার রহমতের দরিয়ায় জোশ মারিয়ে গেছে। তানা গরিয়া তেবলে কে জোশ বাবা, তানা
করিয়া আবরকে খন্দক সমর। শিশু যদি না কান্দে মায়ের স্তনে দুধ চলিয়া ওঠে না। মেঘ যদি বৃষ্টি বর্ষণ না করে বাগবাগিচা সুজলা সুফলা হয় না। বান্দা যদি দুই চোখের পানি না ছাড়ে আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ মারে না। যত বড় গুনাহগার যখন দুই চোখের পানি ছাড়িয়া দেয় আমার মাওলা সহ্য করতে পারে না। বাবু সেকেন্ডের মধ্যে তোমারে রাজি করলো এমন বান্দাই মজলিসে। আল্লাহ তোমার কাছে আর কিছু বলি না, ওই লোকটার একটু আমার দেখতে মনে চায় যে আমার উম্মতের মধ্যে হেইন বইয়া গোপনে ডাক দিয়ে আরশ কাঁপাইয়া লাইছে। একে একটু আমার দেখাও। মুসা আমার এক নাম রাখলাম সত্তার, আমি বান্দার দোষ গোপন রাখি। 40 বছরের গুনাহ কেউ জানতে দেই না। আর এখনো গুনাহগার না, এখন হইল তওবাকারী। সুবহানাল্লাহ ডাক দেন, এখনো তওবাকারী। ও মুসা তওবাকারী জানো না? তাইবু হাবিবুল্লাহ তওবাকারী আমি আল্লাহর বন্ধু হইয়া যাই। আমার বন্ধুর দোষ তোমারে কেমনে দেখাই? এ আল্লাহর বান্দারা, আল্লাহ গভীর রাত্রে শীতের মধ্যে আল্লাহর কালামের বাজারে এখনো বসিয়ে রয়েছে। বাবা গোপনে আমার আল্লাহরে ডাক দেন। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। ডাক দিতে বান্দার দেরি হবে, আমার মাওলার জবাব দিতে দেরি হবে না। দেন একটা আমার আল্লাহরে আল্লাহ কই ডাক দেন। মরা খোদা গুপ্তানকে আল্লাহু আকবার। বান্দা যখন দিলের থেকে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে আমার আল্লাহ রাজি খুশি হইয়া যায়। যেই বান্দার উপরে মাওলা রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় হয়ে গেছে, আমার মোনাজাতদাররা নিয়ত করে বইছি। ও ভাইয়া আমি সংক্ষেপে এখন জানতে চাই, এবার সামনে একটু যাবো কি যাবো না এই সিদ্ধান্ত নিবি। এখন আমি জানতে চাই আমাকে ডাক কি আল্লাহ শুনছে? সবাই গান কেমনে শুনছে বুঝলেন? কেমনে এই বসে বোঝা লাগবে, এই বসে আপনার দিলে ডাক দেওয়া লাগবে আমার ডাক শুনছে, তাইলে আপনি এই বসবেন। আর যদি এই ডাক না দেয় আমার যদি কিচ্ছু হইবে না। আর আপনার বসে দেখে লাভ নাই। কেমনে বুঝবেন? আল্লাহ রুমি বলে, আমি বলি না, আমি রাস্তা দেখাইতে পারবো না। আল্লাহ রুমি বলে তোমার ডাক মাওলা শুনছে, তুমি কেমনে বুঝবা? কয় কি কপ্তা এ উ আল্লাহ তোলা বাইকে দানিয়া জো অসুজে অরুতে বিকে মাস খোদা খা আকে মায়ারি কুনা মাইলে মারা জানে বেজারি কুনা। মুসা সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ সন্তান মায়েরে মা বললে ডাক দেয়, মায় সারা দেয়। আব্বারে আব্বা বললে ডাক দেয়, আব্বায় সারা দেয়। বান্দায় তোমারে আল্লাহ বললে ডাক দেয়, তুমি কি সারা দাও না? আমার আল্লাহ বলে, মুসা নবী কে বলছে আমি সারা দেই না? কয় কই তোমার বান্দায় তো শোনে না। ও মুসা নবী আমার বান্দাদের জানাইয়ে দেয়, ওর প্রথমবার আল্লাহ ডাকে এটা বান্দার পক্ষ থেকে। দ্বিতীয়বার যদি আল্লাহ বলার তৌফিক হইয়া যায়, দ্বিতীয়বার মাওলার পক্ষ থেকে সারা দেন। আল্লাহকে ওই ডাক দেন, মনে চাইলে আর একটা দেন। হে বাবা কারা দিতে পারছেন, কারা পারেন না আমার জানা নাই। আল্লাহ রুমি বলে
প্রথম ডাকটা বান্দার পক্ষ থেকে, দ্বিতীয়বার যদি আল্লাহ বলার তৌফিক হয় এটা মাওলার পক্ষ থেকে সারা। যার ডাকে মাওলায় সারা দেয় আর কলবের তালাটা খুলিয়ে যায় আর আল্লাহ ডাকটা বড় মজা লাগিয়ে যায় আর চোখের পানি আলগা হয়ে যায়, দিলের মধ্যে ব্যথা তৈরি হয়ে যায়, তালা শুরু হয়ে যায়। আমার মাওলাই কই, আমার মাওলারে আমি কেমনে পাবো? কথা বলছি সবাই তো সমান ভাবে শুনছে। দেখছি এক দলের চোখের পানি পরে টপ টপ হইয়া তখনই দিলে আমার ডাক দিছে, আর কিছু না, জাতীয় মাওলার রহমতের নজর ছাড়ছে আর চোখের পানি আলগা হয়ে গেছে আর দিলের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেছে। ও বাবারা, জাগো চোখেও পানি আসে নাই, দিলে ব্যথাও তৈরি হয় নাই, বাবা ঘাবড়াইও না। আল্লাহ মানবী বলে যদি এতটুকু হয় যে আল্লাহ বললে ডাক দেছো, ভালো লাগছে, মজা লাগছে, তাইলে ইয়াকিন করিও তোমার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে। কাজে আমি অনেকটা পরীক্ষা নিব, প্রথম থেকে সুবহানাল্লাহ বলাইছি, আলহামদুলিল্লাহ বলাইছি, লা ইলাহা বলাইছি, আল্লাহ বলাইয়া ডাক দেওয়া হয়েছে। আমার উদ্দেশ্য আছে পরীক্ষায় যদি দেখি টেকছেন তা আমি আরেকটু সামনে যাবো, নাহলে এইখানেই আমার কথা শেষ। বলে হুজুর কেমনে পরীক্ষা দেবো? আপনি চোখ খুলে বন্ধ করিয়া দিলদারে খালি করি আমার মাওলারে কয়েকবার ডাক দিয়ে দেখেন, ভালো লাগে না খারাপ লাগে? যদি খারাপ লাগে বাবা এই মজলিসে বসে কোনো লাভ নাই, আমারও চিল্লে লাভ নাই। আর যদি ভালো লাগিয়া যায় আমার মাওলায় তোমারে বেগুনে বানাই আল্লাহর বন্ধু বানাইয়া কে কি বলবে ওদিকে চাইও না, অন্তরটা খুললে আমার আল্লাহরে কয়েকবার ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ। দিলে নিয়ত করে মাওলা তোমারে চাই, টান মারে 360 জোড়ার মধ্যে মধুর নহর জারি হয়। আমার কথা না আল্লাহ নবী বলেন, আমি বড় জবান আমি রবাত হার বনে মুআজ আসলে যাও শাওয়াত। আল্লাহ বললে এমন মজা পাবা যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। বলতে পারেন হুজুর আমরা মজা পাইছি, কিন্তু ওইরকম মজা তো লাগে নাই। বাবা এটা কেমনে লাগবে? তুমি তো আল্লাহর ওলিদের কাছে যাও না, তুমি তো সকাল বিকাল মাওলার জিকির করো না, তুমি তো মুরাকাবা মুশাহাদা কারে কয় বোঝো না। আর এই মজলিসেও কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর ওলিদের কাছে যায়, সকাল বিকাল মাওলার জিকির করে, ওদেরকে মুরাকাবা মুশাহাদা শিখাইয়ে দেওয়া হয়। ওরা মুরাকাবার মধ্যে গিয়ে যখন টান মারে আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই, কেমন মজা ভাই জানো? যখন টান মারে ভাই না মাতু আল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যখন টান মারে রব্বি আরিনি আনজুরু ইলাই, আল্লাহ এমন মজা ভাই যেই মজা দুনিয়ার কিছুর মধ্যে নাই। আল্লাহ বোঝার তৌফিক সবাইকে দেখেন, আল্লাহুম্মা আমিন। এটা এমনি এমনি হবে না, কষ্ট করা লাগবে। আমি ওদিকে যাব না, কিছু সময় বসতে রাজি আছেন কাকা? আবার আছে হাত নামায়, বেশি সময় না। আমি যেই আয়াত পড়ছি এক আয়াতের মধ্যে সাজিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেয় আমাও কি মরা লাগবে? সবাই কেন হাসরের ময়দানে ওঠা লাগবে? আল্লাহ আজকে দুনিয়ায় বহু দল আছে না নাই? উনি কি আওয়ামী লীগ, উনি কি বিএনপি, উনি কি জাতীয় পার্টি, আবার হুজুরের মধ্যে রাজ্যের দল, উনি কি সরমনাই, উনি কি সারসিনা, উনি কি তবলিগ, উনি কি চলাবাঙ্গা, কি দল আছে না নাই? আবার এক দল এক দলের দেখতে পারে নাই, গুতগুতিও আছে না নাই? আমি জানতে চাই হাসরের ময়দানে কোনো দলটল হবে? কবরে কোনো দলটল হবে? ও বাবা তুমি কেন বোঝো না? দুনিয়ায় কি আল্লাহ রাখছে দুইটা দল, ভালো আর মন্দ, কি আছে না নাই? হক আর বাতিল রাখছে কি রাখে নাই? আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম দুইটা জায়গা রাখছে। হাসরের ময়দানে আল্লাহ উড়িয়েও ভাগ করবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ও আল্লাহর বান্দারা, ও ঘরের মা বোনেরা, আজকে ওয়াজে পর্যন্ত থাকবে। আমি জানতে চাই আমরা কোন দলে ওরা নিয়ত করছি, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি দলে কারা কারা ওরা নিয়ত করছেন? সবাই হাত নামান। জান্নাতি দলে হাত জাগাইলেই ওঠা যাবে না, আল্লাহ আইন করছে। কি করা লাগবে? তাফসীরের দিকে ঢোকার কোনো সুযোগ নেই। হেডলাইন দিয়ে শোনেন, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান ও নেক আমল, ঈমান আনার পরে নেক আমল করার পরে যারা কবরে আসবে তাদের জন্য আমি আল্লাহ ফেরদাউস বেহেশত বানাইয়া রাখলাম। তারা জান্নাতি দলে উঠিয়া জান্নাতে ঢুকিয়া যাবে। তাই দুইটা জিনিস লাগবে, ঈমান আর নেক আমল। কি লাগবে? সবাই গান। আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে দাওয়াত দেন তখন কি একজন ইমানদার ছিল? একজন ইমানদার ছিল না, সব কাফের বেঈমান ভরপুর। নবী চিন্তায় পড়ে গেছে আমি দিনের দাওয়াত দিন মুখারে। বাড়ি এসে আমরা সবাই জানি, ও গারের মা বোনেরা, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলছে কি, ইয়া খাদিজাতুল জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে জড়াইয়ে ধরো, আমি মারা যাব। কেন? এক জ্যোতিষময় পুরুষ এসে আমারে 3 দিয়ে চাপ দিয়েছে, এরপর আমারে পড়াইয়ে কয় আমারে নবুয়তি দিয়েছে সে নাকি ফেরেশতা জিবরাইল। জোরে কই সুবহান। তা আমি মারা যাব। বিবি খাদিজা বুখারীর মধ্যে আসছে, তখন তাকে সান্ত্বনা দিয়ে বলছে, বুদ্ধিমতী মহিলা, আল্লাহ কয় আপনার মতো মানুষ আল্লাহ গজব দিয়ে মারতে পারেন, আপনার মধ্যে 4 দিয়ে গুণ আছে, হয় না? কাল্লা, কখনো না। আপনার মতো মানুষ আল্লাহ গজব দিয়ে মারবে না। আপনি 1 নম্বরে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহ তাদের সাথে বন্ধন রক্ষা করে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহকে আমিও ছিন্ন করি। এই গুণটা নবী আপনার মধ্যে আছে। নবী হয় না এখন, স্বামী আপনার মধ্যে এই গুণ আছে। 2 নম্বরে অতাহমিলুল কাল্লা, 11 মাসের খোরাক খেয়েছে, 1 মাসের নাই। 100 টাকা লাগে, 80 টাকা জোগাইছে, 20 টাকা জোগাইতে পারে নাই। এইসব লোকের গিয়ে আপনি ওই 20 টাকা দান করেন। হ্যাঁ, বোঝাটা মাথায় নেন, তুই চিনতে পারিস না তো 2 দিয়ে টাকা ঠেকি পড়ছো, যা আমি এই দিয়ে দিলাম। আপনি নিজে কামাই করে এই দিয়ে, এই গুণ আপনার মধ্যে আছে। অতাকসিমুল মাদুম, যারা ল্যাংড়া লুলা অন্ধ, আপনি মাসিক আয় করিয়া প্রতি মাসে একটা অংশ দেন। হকের পথে চলতে গেলে বাধা আছে না নাই? কথা কয় না কা? এখনো আছে। ওই আইয়াবের জাহিলিয়া ছেলে মনে হয় না, এখনো আছে। খুলনা মাহফিল করতে গেছি, ডিবি পুলিশ এসে কয়, হুজুর আপনি চরমনাইর লোক, আপনারা তো রাজনীতি করবেন, মাহফিল করতে দেওয়া যাইবে না। আমি রাজনীতি করবো আপনার বললে কেটা? আপনি আমার ওয়াজ শুনছেন? কোরআনের কথা বলতেন? হ্যাঁ, তা পারবেন, কিন্তু চাকরি চুক্তি বলবেন। বোঝেন বোঝেন? তা হকের পথে চলতে গেলে বাধা আছে না নাই? আছে। যেই গায়ে পারবে এই কয়ে শত্রু হয়েছেন। নবী একটা 40 বছর সমাজের মধ্যে ভালো, যেই কয়ে যে লাত নাই, ওজ্জা নাই, মানত নাই, কেন নারায় তাকবীর দিতে না। ওই মক্কার কাফেররা 600 বছর পর্যন্ত নারায় তাকবীর দিতে না। দিতে কি জানেন? তা জয় হবল, জয় লাত, জয় ওজ্জা। নবী এসে কয় না, কব আল্লাহু আকবার। কি কবা? এই যে বাধা দিছে, এখন নবীর আলামিন উপাধি দিয়েছে ওই কাফেরেরাই, এখন তার জানের সত্যি তারে মারিয়ে নেবে। এখন তার কি মারিয়ে ফেলাইবে। নবী এসিয়া বিবি খাদিজারে বলে, খাদিজা আমি বাঁচবো না, কামনে কম্বল গায়ে দিয়ে শোয়াইয়া আমার চাচাত ভাই ওরা কামনে না হবেন আসমানি কিতাবের আলেম, আমি একটু জিজ্ঞেস করি আসি। তার কাছে গিয়ে যখন সব বলছে, কয় ধন্য বিবি খাদিজা, তোমার জীবন, তোমার স্বামী এখন আখিরি জমানার নবী। বিবি খাদিজার দিলের মধ্যে যে আনন্দ লাগছে, ভাইজান তাহলে আমার স্বামীর এই খবরটা দিয়ে বিবি খাদিজা যাবা না, কিন্তু তোমার স্বামীর ঘরে এমন একটা দিন আসবে এই দেশবাসীরা এই এলাকা থেকে তাড়াইয়ে দেবে, রাইতে পলাইয়ে যাওয়া লাগবে। বিবি খাদিজা কান্দিতেছে, কে আমার স্বামী কি করবে? বিবি খাদিজা কান্দিও না, যত নবী দুনিয়ায় আসছে একদল তাদের শত্রু হইছে, আর একদল তাদের বন্ধু হইছে। তোমার স্বামীর ব্যাপারেও তাই হবে। তুমি কান্দিও না, যদি ওই দিন পর্যন্ত আমার আল্লাহ হায়াতে রাখে, যেদিন তোমার স্বামীর এই দেশবাসীরা বাড়িঘর থেকে বাইর করে দেবে, ওই দিন আমি তোমার স্বামীর পক্ষে থাকবো, কারণ তোমার স্বামী হইলে হকের উপরে। এই খাদিজা একটু সান্ত্বনা পাইছে।
দৌড়ি ঘরে এসে দেয় নবী ফোপাই ফোপাই কান্দে। কামনে কান্দেন কা? আমার ভাই কি কইছে জানেন? কি কামনে বলে এখন আখিরি জমানার নবী। নবী বলে বিবি খাদিজা আমি তো এই দুঃখী কারণ নবী দিলে চিন্তা ছিল যে কেউ তো আরবের মধ্যে আমার নবী মানবে কিনা। আমার বিবির বাড়ি খাদিজা ধনী সবচাইতে, তার বাড়িতে থাকি, আমার নিজের বাড়িতে ঘরে উঠতে পারি না। আমার বিবি যদি আমার না মানে আমি এই দিন কেমনে প্রচার করি? আল্লাহ রসুল বলে খাদিজা এই দুঃখী তুমি কান্দি। কি আমি ওই আসল কথা গোপন করে কয় আমি গরিব, আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, তোমার বাড়ি থাকি আমার একটা ঘরও নাই, আমার নবী মানবে কে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে নবীর সারাই দাঁড়িয়ে বলে আপনারে কেউ যদি নবী না মানে আরবের মধ্যে আমি বিবি খাদিজা আপনারে নবী মানিয়া নিল। রবি আমার চোখের বাড়ি মুছে বলে বিবি খাদিজা যদি তুমি আমার সাথে থাকো তাইলে মনে হয় মাওলার দিন আমি প্রচার করতে পারবো। আমি এখন আর ভয় পাই না। আমার চিন্তা ছিল তুমি ধনী, তুমি যদি মাওলারে না মানো আল্লাহ তুমি আমারে আশ্রয় দিলা, কে আমার কথা শুনবে? তুমি খাতে একটা পরামর্শ দাও, আমি ঘরে বসে থাকতে পারবো না, দিনের দাওয়াত নিয়ে কারো কাছে যাওয়া লাগবে। কার কাছে যাবে? সারা আরবের মধ্যে কেউ তো আল্লাহরে মানে না। ওই লাতোজ্জামানত হবলেই মানে 360টি মূর্তি খানায় কাবায় ডলডুম্বুরা বাজায়, গান বাজনা করে। হ্যাঁ, আমি কার কাছে যাবো? খাদিজা একটু চিন্তা করিয়া আমার দেল কয় আপনার বাল্য বন্ধু আবু বকর আছে না, উনি ভালো মানুষ, ওনার কাছে যান। নবী বলে তুমি আমার মনের কথাটা বলছো। নবী রওনা দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি। ওদিকে আবু বকর সিদ্দিক হেদায়েতের টান আসে কেমন? আল্লাহ যদি হেদায়েত করে ধরিয়ে ধরিয়ে বাড়ির দিয়ে নিয়ে নিব, আর আল্লাহ যদি কবুল না করে তোমার এনে দুটোই লিখছে, এনে বইতে পারবা না। আল্লাহু আকবার। এ ফয়সালা কার? নবী রওনা দিকে আবু বকর সিদ্দিক বাড়ি দিয়ে রওনা দিয়েছে যে আরবে এই যে যুগ যুগ ধরে যুদ্ধ চলে, নিজের মেয়ে নিজে জীবিত কবরে রাখে, এই অবসান হবে কবে? একটু কার সাথে পরামর্শ করুন? বন্ধু মোহাম্মদ আলামিন, তার কাছে একটু যাই। মাঝখানে দেখা আবু বকর যাও কই? কামনে যান কই? আমারটা বলবো মানে পরে, তোমারটা গাও যাও কই? যে আমি চিন্তা করছি বাড়ি বসিয়া এই আরবের যুগ যুগ যুদ্ধ, নিজের সন্তান নিজে জীবিত কবরে রাখে, জুলুম অত্যাচার, এগুলোর বন্ধ হবে কবে? নবীকে এগুলো তো বন্ধ হয়ে গেছে। কেমনে বন্ধ হয়েছে? জানো আবু বকর, আল্লাহ পাক আমার নবুয়তি দান করছে, এর মূল উৎপাদন হয়ে যাবে, বাতিলের দল নিশ্চিহ্ন হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব গভীর হয়ে বলেন আপনি বোঝেন আপনি কি বলছেন? এত বড় পথ আপনার দাবি করলেন, কেন তোমার সন্দেহ আছে? হ্যাঁ, আপনার কাছে তো কোনোদিন আমি দ্বিতীয় কথা বলি না, আজকে বলুন মা দলিলু মা তাদ্দাঈ। আপনি যেই দাবিটা করছেন দলিল দেন, প্রমাণ দেন। জাকা সব আপনার বললেই মুক্তি হয়ে যাবে, দলিল লাগবে না? নবীকে হ্যাঁ দলিল লাগবে, দিন আবু বকর দলিল দেন। তুমি আজ থেকে 6 মাস আগে সামদা শিখেছিলে মনে আছে? হ্যাঁ, ব্যবসা করতে। হ্যাঁ, ওইখানে বসে স্বপ্ন দেখছিল, উনি স্বপ্ন দেখছিল, স্বপ্নের তাবিজ তখন করেন গির্জায় যারা ওনারা আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের কাছে এক পাদ্রীর কাছে গেছে যে আমি স্বপ্নে দেখছি। কি দেখলাম? তা তোমার বাড়ি কই? কয় মক্কায়। কয় তাড়াতাড়ি তুমি মক্কায় রওনা দাও, অচিরেই তোমার বংশে একজন নবী আসবে, সে হবে আখিরি নবী, তুমি হবা তার সাথী, তার ইন্তেকালের পরে তুমি হবা প্রধান খলিফা। যাও, তাড়াতাড়ি যাও, ওই নবুয়তের দাবি কি করে তুমি তাড়াতাড়ি তার কাছে যাও। উনি স্বপ্নের দাবি শুনিয়ে কারো কাছে সে মক্কায় বলে না, খালি নজর দেয় নবুয়তের দাবি লইয়া আসে কি। আজকে আল্লাহ রাসূল বলে আমার আল্লাহ নবুয়তি দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার দলিল দেন, দলিল লাগবে? কাহা দলিল হইলেও তুমি সামদাসে গেছলা? কাহা
একটা স্বপ্ন দেখছো? আবু বকর সিদ্দিক কি করবে দিছে কয় না, হ্যাঁ তা তো দেখছিলাম। আবু বকর ওই স্বপ্ন কি দেখছিলা? ওইটা আমার নবুয়তের প্রথম দলিল। যেই বলছে কার দলিল লাগবে না, নবীর জড়াই ধরছে। হ্যাঁ আমার বুঝেই গেছে আপনি নবী, তাড়াতাড়ি আমার কলেমার মালারা গলায় দেন। আপনার আইসইতে আমি সাথী, ডানে থাকবো বামে থাকবো, আমার উপরে অত্যাচার না করি আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দাও। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আল্লাহ কলেমার দাওয়াত আস্তে আস্তে প্রসার হয়েছে কি হয় না? যেই মানুষগুলো ডাকায় হাইজাকার গুন্ডা এগুলো কেমন হয়ে গেলেন? কলেমা পড়ার পরে ঈমান আনার পরে সোনার মানুষ হয়েছে। যেই প্রার্থনা করছে নবীতে হুবহু মানছে, আল্লাহ প্রার্থনা কবুল করছে কি করে নাই? করছে। ওই আল্লাহ কি এখনো আছে? ওই আসমান এখনো আছে? ওই জমিন এখনো আছে? ওই ঈমান যদি থাকে এখনো আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাড়া দেবে কি দেবে না? দেয় না, ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানা উনি খলিফাতুল মুসলিমিন 4000 মুজাহিদ বাহিনী ঠিক করলেন, তোমরা বাহরাইনে যাও জিহাদের জন্য। সেখানে গিয়ে প্রথম কলেমার দাওয়াত দেবা। যদি কলেমা পড়ে বাস, আর কোনো যুদ্ধ নাই। যদি কলেমা না পড়ে তা কর দিয়া, মুসলমানদের কর দিয়ে থাকতে হবে। যদি এই করে রাজি হয় কোনো যুদ্ধ হবে না। যদি করেও রাজি না হয় আর কলেমাও না পড়ে উল্টো তোমাদের উপরে আক্রমণ করে, একটা কাফেরও ছাড়িয়ে দেবে না, এদের বিরুদ্ধে কল্লা 2 ভাগ করে ফেলবে। মধ্যে মুজাহিদ 4000 মুজাহিদ বাহিনী ঘোড়ায় সওয়ার হইয়া বাহরাইনের দিকে রওনা হলেন। সেফা সালার প্রধান সেনাপতি বানায় দিলেন আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু, উনি সেনাপ্রধান। 4000 মুজাহিদ বাহিনী নিয়ে আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু বাহরাইনের দিকে চলছে। যারা মক্কা মদিনা গেছেন দেখছেন মরুভূমি কাকে বলে। এখন তো সৌদি সরকার সুন্দর রোড করিয়ে দিছে। আমরা গাড়িতে বসে দেখছি মরুভূমির মধ্যে যদি একবার কেউ হারানো যায়, আল্লাহ পাক যদি তারে পথ না দেয় ও আর জীবনে ফিরে আসতে পারে না। 4000 মুজাহিদ বাহিনী নিয়ে আলা হারজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের দিকে চলছে। মরুভূমির পথ পাড়ি দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে পথ হারাইয়া গেছে। কোন দিকে যায় 4000 মুজাহিদ বাহিনী কেউ জানে না। সুবহানাল্লাহর আওয়াজ দেন। তাদের ঈমান কেমন, নবীর ট্রেনিং দিয়ে গেছেন, কেমন ঈমান। আল্লাহ পথ চলতে চলতে পানিও শেষ হয়ে গেছে। সবাই পানি পিপাসায় কলিজা ছটফট করে। 4000 মুজাহিদ বাহিনী ডাক মারলেন, ও আলা হারজামি সেনাপ্রধান দাঁড়াও, আমরা এই মরুভূমির মধ্যেই মারা যাব। আমরা বাড়িতে ফিরে যাইতে পারবো না, জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হবে না। পানি পিপাসায় কলিজা ফাটিয়ে যায়। মরুভূমির কোথায় যাই তা জানি না, পথ হারাইয়ে গেছি। এখন আমাদের পানি পান করার উপায় কি? আলা হারজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 4000 মুজাহিদ বাহিনী ঘোড়া থামাও, এর থেকে নামো। কেন? নবী শিক্ষা দিয়ে গেছে না আমাদেরকে, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, টাকা নাই, মানুষে জুলুম করে, নির্যাতন করে, তুমি নামাজে দাঁড়াই যাও। সুবহানাল্লাহ কয়। ইজা হাযাবাল আমরুল ফাযা ইলা সালাহ, নবীর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে নবী আবার নামাজে দাঁড়াই যাইতেন। ও বাবা, ওই নামাজ এখনো আছে না নাই? তোমার ঈমান নেই, সমস্যাই এক জায়গায়। আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও 4000 মুজাহিদ বাহিনী তোমরা থামো, আমি একটু আল্লাহর সাথে যোগাযোগ করি। সুবহানাল্লাহ কয়। সবাই নামলেন। উনি মরুভূমির মধ্যে যায় নামাজ বিছে গিয়া সালাতুল হাজতের নিয়তে 2 রাকাত নামাজে দাঁড়াইলেন। সালাম ফিরি হাজ গাইছে। সুবহানাল্লাহ কয়। হাদিসের মধ্যে আসছে, সাহাবীদের কথাও হাদিস। আল্লাহু আকবার। উনি 4 আল্লাহর গুণবাচক নাম ধরে ডাক দিলেন, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু আসকিনা। সুবহানাল্লাহ কয়। ও আল্লাহ, ও মহাজ্ঞানী, ও মহাদর্শী, ও সূর্য আল্লাহ, ও মহান আল্লাহ, আমাকে পানির পিপাসা লাগছে, কলিজা ফাটিয়ে যায়, আমাকে তাড়াতাড়ি পান করেন। কেমন তো? সুবহানাল্লাহ বিহামদিহি। এতটুকু হাত এখনো নামে নাই। এক খণ্ড মেঘ এই 4000 মুজাহিদ বাহিনী বরাবর আসছেই এমন বৃষ্টি পড়া শুরু হয়েছে। আলা হারজামি রাদিয়াল্লাহু আনহু এখনো হাত নামায় নাই। ডাক দিয়ে বলে,
সাহাবীরা আরো কি পানি পান করা লাগবে? 4000 মুজাহিদ বাহিনী ডাক দিয়ে বলে, ওয়ালা হারজামি, গলা পর্যন্ত পানি উঠিয়ে গেছে, তৃপ্তি সহকারে পান করছি, আর পানি লাগবে না। কি ওই আল্লাহ আছে? ও বাবা, ওই আল্লাহ আছে। ও খালি ওই ইমান নাই, ওই ইমান নিয়ে এখনো ডাক দিলে মাওলায় সাড়া দেবে কি দিবে না? তা মাওলায় সিংহকে ডাক দেও না। ও বাবা, জবান না খুলিয়ে যদি আমার মাওলারে ডাক দিতে পারো, আমার মাওলা বড় দয়ার মাওলা, কবুল না করিয়া পারে না। ওরে দূরে যাওয়া লাগে, দূরে যাওয়া লাগে। এই মেনিবার তো বেশি দূরে না, আমি তো আমলা কই সন্তান, এত কোনো আজগুবি কথা না। ওই আমার দুলাল ফরাজি কইছিল কি, বলে সভাপতি আছে আমার মাদ্রাসার মসজিদে যখন কামটা তো এটা 75 ফুট লম্বা 53 ফুট পাশে, তাই চান্দা চাই, কোনো চান্দা চা হইবে না। এনে যারা আইছে সব গরিব, আমি চিনি, এরা দিতে পারবে 500 টাকা 1000 টাকা, এতে আমার কিচ্ছু হইবে না, লাগবে কোটি কোটি টাকা, চান্দা চাওয়া লাগবে না। আমি যে কইছি কি পাগল টাগল তো কিছু আগে, পাগলারা তোরা গরিব আমিও গরিব, তোরা কয়টা চান্দা দিবি, এতে কিচ্ছু হইবে না, এর সাথে আসমানে পাশ করাই দি। এখানে তো সব সাক্ষী, যারা জান না এরা সাক্ষী। ওই এমন ডাকতেছে, দোতলা 75 ফুট লম্বা 53 ফুট পাশে, 1 কোটি 40 লাখের উপরে গেছে। আল্লাহ ব্যবস্থা করতে পারছে না, পারে না? ওরে বিশ্বাস নিয়ে যদি এখনো তুমি মাওলারে ডাক দাও, মাওলা সাড়া দেবে কি দিবে না? আল্লাহ আল্লাহ হামজামি রাদিয়াল্লাহু তাআলা বলে, ঘোড়ায় সওয়ার হও, সামনে চলো, আল্লাহ আমাকে পথ দেখাইয়া দিবে। বাস 4000 মুজাহিদ বাহিনী ঘোড়ায় সওয়ার হয়ে আবার বাহরাইনের দিকে, কোন দিক বাহরাইন তা জানে না, পথ হারাই গেছে। বাস সবাই গেছে এখন পানি ভরা, কোনো সমস্যা নাই, সামনে চলছে। যাইতে যাইতে সামনে আর দরিয়ে বাজিয়ে গেছে, সমুদ্রের পার পর কিছু দেখা যায় না। 4000 মুজাহিদ বাহিনী, ও আল্লাহ জামি, এখন আমরা কি করব? আপনি যদি হুকুম দেন যে ঘোড়া সহ সাগরের মধ্যে ঝাঁপ দাও, তাহলে আমরা ঘোড়া সহ সাগরের মধ্যে ঝাঁপ দেবো, তাই না? কেউ ঘোড়ার উপর দিকে নামবা না, নামবো আমি একা। যায় নামাজ বিছাই দিয়েছে, নবী আমার শিক্ষা দিয়ে গেছে। ও সাহাবীরা ভুললে গেছো, নবী বললে যায় নাই যে হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ, আল্লাহ কোরআনে বলে নাই আস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, যে মুসিবতে পড়ছো, বিপদে পড়ছো, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, অপেক্ষা করো। আল্লাহ হামজামি রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজ বিছিয়ে মরুভূমির মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন। এইবার নামাজ 2 রাকাত শেষ, সালাম ভিড়ানো শেষ, আবার হাত জাগাইছে। সুবহানাল্লাহ কয়, ইজা রাফা ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরা, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাত জাগায়, খালি হাতে ফিরাইয়া দিতে আমার আল্লাহ লজ্জা পায়। হাত জাগাইয়া ওই আগের 4 নাম ধরে ডাকতেছে, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু, আজিরনা। ওই কিছু আজকে না, আজিরনা অর্থ বলছেন, আল্লাহ দরিয়ে বাজছে, পোল নাই, টলার নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু তোমার শক্তির কোনো শেষ নাই। আমি 4000 মুজাহিদ বাহিনীর হেড বানাই দিয়েছে আমারে, আমি তো দায়িত্বশীল। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি রাস্তা বানাই দাও, আমাকে পার করে দিয়ে দাও। কেমনি পার করবা তুমি জানো, পার করে দাও। আল্লাহু আকবার ডাকতে, কেমন দোয়া, কেমন অবস্থা। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाबा तुम्हार काছে हकीकत खोले নাই, এই জন্য দুনিয়ার রংতামশার দিকে তোমার নজর, ক্ষমতার দিকে তোমার নজর, পরের সম্পদের দিকে তোমার নজর, হারাম খাও না হালাল খাও তোমার খবর নাই। যেদিন হकीकत খুলিয়া যাবে, আল্লাহু আকবার, ওই দিন মাওলার পাগল হবে। এর আগে না তো, এই যে মাওলার কাছে চাও বাবু আপনার হकीकत খুলিয়ে দেন, আপনার জন্য আমি চিনতে পারি। আল্লাহ সবাই কবুল করুক, জোরে আমিন কর। বাস মোনাজাত দিয়ে এইবার আর হাত পাততে দেয় না, উনি মোনাজাত দিয়ে শেষ করিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া নিজেও ঘোরাইছে দিয়া 4000 মুজাহিদ বাহিনী সাগরের মধ্যে ঝাঁপ দাও।
বলার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়া 4000 মুজাহিদ বাহিনী ঘোড়া সহ সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, ওপার পারে চলে গেলেন, ঘোড়ার খুরও বেজে নাই। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? ও বাবা, যদি বিশ্বাস থাকে বাতিলের রাস্তা ছাড়ো, আমার মাওলারে ধরো। গরু বাছুরে মালিক চিনি? কথা কয় না কা? কুত্তায় মালিক চিনি? ও মানুষ, তুমি মালিক চিনো না? তোমার আমার মালিক কেডা? গরু বাছুরিকে মহাজনের বাড়ি চেনে না? চেনে না? তুমি যে মাওলার ঘর চেনো না? মাওলার ঘর কোনটা? তোমার এই মাওলার ঘরের সামনে পাড়া পড়ে না? ফজরে মাওলায় ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, তুই ঘরের মধ্যে শুয়ে থাকো, আমার মাওলার ঘরের সামনে তোর পাড়া পড়ে না। ও বাবা, খালেস তওবা কর, মাওলারে ধরার মতো ধর, জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম মানবো, রসুলের তরিকায় চলবো। রাজি কারা কারা? আল্লাহু আকবার বললে হাত নামাইবেন। এই অবস্থায় তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জবান খুললে কানে আল্লাহ। আমরা খালেস তওবা করতেছি। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ শিরক, গুনাহ বেদাত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। ইয়া আল্লাহ, আজ হাতে আপনার হুকুম মানব, রসুলের তরিকায় চলবো। ইয়া আল্লাহ, সবাই কানে আল্লাহ আমাদের তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাত নামায়।